আজকে আমি অভিভাবক বিন্দুদের একটি মেসেজ দিতে চাই, যেটা হলো আপনার ছেলে মেয়ে থেকে আপনি অনেক কিছু আশা করেন। কেউ কেউ ভাবেন যে আপনার ছেলে মেয়েদেরকে আপনি ব্যারিস্টার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ডক্টর বানাবেন, কিন্তু একটা জিনিস ভাবেন না যে আপনার ছেলে মেয়েকে দ্বারা যে আমি ডক্টর ইঞ্জিনিয়ার বানাইতে চাই, কিন্তু সেই ছেলে মেয়েগুলি কি কিভাবে তাকে আমাকে তৈরি করতে হবে। যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, যে একটা চারা গাছ যদি আমরা রোপণ করে থাকি, সেই চারা গাছের মধ্যে যদি আমরা পরিচর্যা না নেই, তাহলে সেই গাছটা কিন্তু বড় হয়ে আমাকে আশারূপ ফল দিবে না, অর্থাৎ গাছটা রোগাক্রান্ত হবে, না হয় কোনো সমস্যার কারণে গাছটা কিন্তু মারা যেতে পারে বা ঝরে যেতে পারে। ঠিক একইভাবে আরেকটা উদাহরণ যদি আমি দেই, একটা 10 তলা, 100 তলা, 50 তলা যদি আমরা বিল্ডিং তৈরি করতে চাই, তাহলে অবশ্যই তার বেসটা অনেক শক্তিশালী থাকতে হয়, না হলে কিন্তু বিল্ডিংটা একটা সময় ভেঙে পড়ে যায়। ঠিক একইভাবে যদি আপনি আপনার ছেলে মেয়েদেরকে আহ ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বা অন্য কিছু ভালো কোনো ফল আশা করতে চান, তাহলে অবশ্যই আপনার ছেলে মেয়েকে প্রাইমারিতে অনেক শক্তিশালী করতে হবে। প্রাইমারির বেসটা তাকে অনেক স্ট্রং করতে হবে। যদি প্রাইমারির বেসটাকে শক্তিশালী না করতে পারেন, তাহলে আপনার ছেলে মেয়েদেরকে দ্বারা হাই স্কুলে ওঠার পর ভালো ফল আশা করা যায় না। আমি আমার 18 বছরের অভিজ্ঞতাতে দেখছি যে অনেক ছেলে মেয়ে হাই স্কুলে ওঠার পর ঝরে যায়, অর্থাৎ তারা ঠিকমতো পড়াশোনা করে না, পারে না, অনেক কিছুই পারে না। কারণ একটাই, তারা প্রাইমারিতে অনেক দুর্বল। এই কারণে আমি অভিভাবকদেরকে বলবো যে আপনারা অবশ্যই একজন ছেলে মেয়েদেরকে প্রাইমারি থেকে এমন ভাবে বেস তৈরি করেন যাতে সে হাই স্কুলে ওঠার পর আর কোনো কষ্ট না করতে হয়। অর্থাৎ যে বিষয়টা হলো, আপনি প্রাইমারিতে তার ইংরেজির বেসিকটা তৈরি করে দেন, গণিতের বেসিকটাকে তৈরি করে দেন, কিছু কিছু কমন বিষয়গুলি আছে এগুলো ওকে ডেভেলপ করে দেন। দেখবেন ও একা একাই সামনের দিকে আগায় যাইতেছে। ওকে আর আপনাকে বড় হাই স্কুলে ওঠার পর আপনাকে আর তুলে ধরতে হবে।